আসসালামু আলাইকুম। সুমি কিচেন হাউসে সবারই সালাম জানাই। সবাই আমার সালাম নেবেন। যে আজকে রুই মাছ দিয়ে দারুণ স্বাদের এক ঝোল করব। এই যে এখানে আমি একটা বিটকপি নিয়েছি বন্ধুরা। এটা শীতকালীনই সবজি। আমার ছোটো যা আমার আইনে দিছিল, তাই আমি নষ্ট হয়ে যাবে বলে আমি পুঁতে রাখছিলাম। তা দেখেন একটু নষ্ট হয়নি, একদম ঠিকঠাক আছে। তাই ভাবতেছি আজকে বিটকপি দিয়ে একটা স্বাদের রান্না আপনাদের সাথে শেয়ার করি। এটা দুইটা আলু নিছি, দুইটা পেঁয়াজ, রসুন, তিনটা পেঁয়াজ, কাঁচা শুকনো ঝাল, জিরা, আদা আর এলাচ ফল। আমি গরম মশলা দেব না এতে। আর এই যে সব শেষে থাকবে মাছের ঝোলের সাথে মাছ ভর্তা। আমি এখানে দুইটা সিলভার কাপ মাছ নিয়েছি, পাকা পাকা দেখে কাঁচা ঝাল। আর এটা যে বিলাতি ধনিয়ার পাতা বলে, এটা এই বিলাতি ধনিয়ার পাতা দিয়ে যে আমি একটা রসুন নিছি আর তিনটা পেঁয়াজ নিছি। এই দিয়ে আজকে একটু ভর্তা করব, মাছ ঝোল আর মাছের ভর্তা। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আপনারা, অনুরোধ রইল। তাইলে চলেন মশলাটা গুছাই নেওয়া যাক আর আলু সবজি কাটে নেওয়া যাক। তাহলে চলেন সবজিগুলো কেটে নেওয়া যাক। আগে সবজিগুলো কেটে নেব, আগে বিটকপিটা কেটে দেখাবো আপনাদের। আমি একটা বিটকপি নিছি, অসময়ে একটা পাওয়াটাই স্বাভাবিক। যে বিটকপিটা একটু নষ্ট হয়নি, মাটিতে পুঁতে রাখছিলাম বলে বিটকপিটা ভালো আছে এখনো, কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, টকটকা কালারটা। যেরকম বিটকপির অনেক টকটকা একটা কালার থাকে বন্ধুরা। যে বিটকপিটা আমি কুটে নিছি। এরকম সাইজ করে কেটে নেব বিটকপিটা। এবার আলুটাও কেটে নেব, এরকম 4 ফালি করে আলুটা কেটে নেব বন্ধুরা। এরকম করে আলুগুলো কেটে নেব। আরেকটা আলু দেব আমি এতে, দিয়ে আলুটাও ছিলে নেব একবারে। আলুটা কোটা হয়ে গেছে। আমি দুইটা আলু দিছি, একটা বিটকপি দিছি। যেহেতু একটা বিটকপি ছিল তার জন্য একটাই দিছি বিটকপি। আর এই যে আলু এতটা হয়েছে। এবার আমি মশলাটা গুছাই নেব। আমি অল্প পরিমাণে যে এতটুকু পরিমাণে শুকনো ঝাল দিছি। শুকনো ঝালগুলো কেটে পানিতে ভিজাই রাখবো। শুকনো ঝাল দিয়ে রান্না করব। আদাটা কেটে নেব। আদাটা কেটে নেব, একটু আদাও দেব, তাহলে খেতে দারুণ হবে। যেহেতু বিটকপি দিয়ে একটা স্বাদের দারুণ পাতলা ঝোল করবো বন্ধুরা। পেঁয়াজটাও কেটে নেব। আমি সমস্ত মশলাটা গুছাই নিয়ে আসতেছি একবারে। মশলাটা গুছানো হয়ে গেছে। এবার এই এই হাতে একবারে মাছেরটাও, মাছ ভর্তাটাও গুছাই নেব। যে মাছ ভর্তার পেঁয়াজ আমি তিনটা পেঁয়াজ নিছি। পেঁয়াজটা, রসুনটার কাঁচা ঝালের পরিমাণটা একটু বেশিই লাগবে ভর্তায়, তাহলে খেতে দারুণ লাগবে। যে আমি ওই মশলার ভিতরে আমি রাখতেছি, ধুয়ে ধুয়ে উঠাই নেব।
ঝালের গোটাগুলো ছাড়াই দেব। আমি ঝাল, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা একসাথেই ভেজে নেব। এগুলো সব যখন মাছ ভর্তা করব একসাথেই মাছগুলো ভেজে নেব। ঝালগুলো আমি ধুয়ে উঠাই নিছি। এবার পেঁয়াজগুলো ধুয়ে উঠাই কুচাই নেব। ধনিয়া পাতাগুলো ধোয়া ছিল, আর একবার ধুয়ে নেব। আমি বিলাতি ধনিয়ার পাতাগুলো দিছি। আমি এখান থেকে মাঝখান থেকে 3 টুকরা করে দেবো, যেহেতু পাতাগুলো লম্বা তাই 3 টুকরা করে দেবো। এই যে এবার আমি একটা গোটা রসুন পুরোটা দিয়ে দেবো ওতে মাছ ভর্তায়। পুরো একটা রসুন পুরো ছাড়াই দেব। ভর্তা ভর্তিতে রসুনটা দিলে বেশি খেতে দারুণ লাগে, খেতে মজা হয় রসুনগুলো দিলে। যে কোনো ভর্তায় বন্ধুরা রসুন দেবেন, একটু ভাজা করে, খেতে দারুণ লাগবে। আমি রসুনগুলো পুরো সম্পূর্ণটা বেছে নেব। যে মাছ ভর্তারটাও সব গুছানো হয়ে গেছে। এবার আমি মশলাটা গুছাই নেব। মশলাটা বেটে নেব। মশলাটা জিরাটা আর এলাচ করাটা একসাথে বেটে নেব। আমি এতে গরম মশলা দেব না, শুধু এলাচ কলা জিরা বাটা দেব। আপনারা চাইলে গরম মশলাটা দিতে পারেন। জিরাটা আর এলাচ ফলটা বেটে নেব। যে জিরা আর এলাচ ফলটা বাটা হয়ে গেছে, বাড়িটা উঠাই নেব। থালার একটা পাশে আমি এক এক করে সব মশলা বেটে বেটে উঠাই নেব। এবারে শুকনো ঝালগুলো বেটে নেব। একে একে সবগুলো মশলা বেটে নিয়ে ফেরত আসতেছি। যে সব মশলা বাটা হয়ে গেছে। এটা জিরা আর এলাচ ফল, এটা রসুন, এটা আদা, এটা পেঁয়াজ, আর এই যে শুকনো ঝাল বাটা। শুকনো ঝালটা বাটিছি বলে তারপর পেঁয়াজ বাটাতে পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার সবজিটা ধুয়ে নেব। চলেন তাইলে চুলোর কাছে যাওয়া যাক। চুলোটা ধরাই নিছি, এবার কড়াইটা বসাই দেব। কড়াইয়ের ভিতরটা একটু মুছে দেব, মাজা কড়াই একটু মুছে দেব। কারেন্টটা চলে গেছে, এই জন্য রান্নাঘরের লাইটটা দিতে পারছি না। কড়াইতে তেল দিয়ে দেব। মাছ ভাজা, তেলটা গরম হতে লাগবে। এবার হলুদ লবণ মাখাই নেব। লবণ, হলুদ গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে মাখাই নেব। মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার কড়াইটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব এক এক করে। বিসমিল্লাহ। মাছটা উল্টাই দেব।
এই পিঠে পিঠ করে লাল লাল করে ভেজে নেব মাছগুলো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা উঠাই নেব। একটু কড়া করে মাছটা ভেজে নিয়েছি। এবার সমস্ত মাছগুলো উঠাই নেব। তেলে আমি আলুটার বিটকপিটা ভেজে নেব, হালকা করে ভেজে নেব। যে আলুটার বিটকপিটা ভাজা হয়ে গেছে হালকা করে, এবার আমি এটা উঠাই নেব। আমি হালকা করে ভেজে নিয়েছি বন্ধুরা। এবার এই তেলেই আমি মশলাটা ভেজে নেব। যে পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা এবার এক এক সব মশলা দিয়ে দেব। এবার এতে আমি লবণ, হলুদ গুঁড়ো, এবার এতে অল্প করে পানি দিয়ে দেব, অল্প পরিমাণে পানি। এবার একটা আরেকটি মশলা বাটা যে থালাটা দিয়ে দেবো এবার এতে। একেবারে ঝোলটা দিয়ে দেব। যে ঝোলের পানিটা ফুটে গেছে ঝোলটা, এবার আমি ভেজে রাখা সেই আলু আর বিটকপিটা ঢেলে দেব। এবার এটা ঢাকা দিয়ে দেব আলু আর বিটকপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢেকে দেব, চালটা ভালোভাবে ঠেলে দেব। এবার আলুটার বিটকপিটা সেদ্ধ হতে লাগুক, আগলা করে দেখবো এবার না। আলু সেদ্ধ হয়ে গেছে, বিটকপিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা মাছটা ঢেকে দিয়ে দেবো, দিয়ে দুই একবার ফুটে গেলে লাবাই নেব। বিসমিল্লাহ। এবার ঢাকা দিয়ে দেবো, এবার আবার দিয়ে দুই একবার ফুটে গেলেই নামাই নেব। চলুন কাঠটা ঠেলে দেবো, কাঠটা আগলা করে দেখবো হয়ে গেছে। আর একটু ঝোল কমাবো, এবার আগলা থাক। চুলের কাঠটা ফেলে দেবো। যে হয়ে গেছে বিটকপি দিয়ে রুই মাছের ঝোল। আলু বিটকপি দিয়ে রুই মাছের একটা ঝোল হয়ে গেছে। এবার আমি ঢেলে নেবো, এটা ঢেলে নেবো তরকারিটা। কড়াইটা ধুয়ে আবার কড়াইটা বসাই দেব মাছ ভর্তার জন্য। যে মাছের ঝোল হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার অল্প করে আমি তেল দেবো এতে। যে সে সিলভার কাপ মাছ দুইটা তো লবণ মাখাই নেব, হলুদ, এবার কড়াইটা গরম হতে লাগুক। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি মাছ দুইটা কড়া করে ভেজে নেব। মাছ দুটো উল্টাই দেব। মাছ দুটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই নেব।
যে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে সেই ধনিয়া পাতা, কাঁচা ঝাল, রসুন আর পেঁয়াজগুলো একসাথে ভেজে নেব। যে একটু লাল লাল করে ভেজে এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটা উঠাই নেব একটা পাত্রে। যে এই পাত্রে উঠাই নেব। যে আমি এভাবে ভেজে উঠাই নিছি। এবার আমি এইগুলো বেটে নেব। আমি এইগুলো বেটে নেব আগে। বাটা হয়ে গেছে। এবার মাছটা বেছে নেব। এটা আরেকবার বেটে নেব আমি। হালকা করে বেটে নিয়েছি। এবার এই যে এই মাছটা আমি ভালো করে বেছে নেব। যেহেতু সিলভার কাপ মাছ, কাটা থাকবে, ভালো করে এরকম টিপে টিপে বেছে নেব। সম্পূর্ণ মাছটা বেছে নেব। যে মাছটা ভালোভাবে বেছে নেওয়া হয়ে গেছে। একটুও কাটা নেই। কাটা থাকলে খেতে অসুবিধা হবে, গালে কাটা পড়বে। এই জন্য আমি ভালো করে বেছে নিয়েছি। দুপুরবেলা গরম ভাতে বন্ধুরা খেতে দারুণ লাগবে। কে কে আমার মতন মাছ ভর্তা খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। দুপুরবেলা যে কোনো ভর্তা করতে খেতেই ভালো লাগে গরম ভাতের সাথে। যে আরেকবার বেটে নেব পুরোটা একসাথে। আমি বেশি করে পেঁয়াজ আর রসুন দিছি, কাঁচা ঝালের পরিমাণটাও বেশি দিছি। আপনারা যে যেরকম ঝাল খান, ঝাল খেতে পছন্দ করেন, সে সেরকম ঝাল দেবেন। ধনিয়া পাতাটা আরেকটু হলে ভালো হতো, কিন্তু আমি বাজারে যাইনি। আমার গাছেই ধনিয়া পাতাটা ছিল, বিলাতি ধনিয়া পাতা, আমি সেটাই দিয়ে দিয়েছি। মাছ ভর্তাটা রেডি হয়ে গেছে আমার মাছ ভর্তা। এবার এখানে আমি সরিষার তেল মানে আচারের তেলটা দেব। অল্প পরিমাণে লবণ দেব, বেশি লবণ দেব না, বেশি লবণ দিলে লবণ হয়ে যাবে। এবার এখানে আমি আম তেলটা দেব। আমি বেশ খানিকটাই আম তেল দিয়েছি। পাটাইতি বেটে মাছের ভর্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আমার তো ভীষণই পছন্দ। মাছ ভর্তাটা রেডি। হাতে সময় নেই বন্ধুরা, অনেক কাজ পড়ে আছে, নয়তো আপনাদের এই পাটাইতি ভাত মাখাই দেখাইতাম। পাটাইতে ভাত মাখাই খেতে দারুণ লাগে। এই যে মাছের ভর্তাটা হয়ে গেছে। মাছের ঝোল, বিটকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর মাছ ভর্তা দুপুরবেলা গরম ভাতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম সুস্বাদু খাবার আমার তো ভীষণ পছন্দ। আমার এই মাছ ভর্তা আর
তরকারি রান্নার ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা সবাই বেশি বেশি ভালোবাসা দেবেন আমাকে। আল্লাহ হাফেজ।